আজকের ক্লাসে আমরা দেখব যখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে টুলবার সেকশন থেকে টেক্সট টুল নিয়ে এই ধরনের বাংলা ফন্ট লিখতে চাই, তখন আমাদের লেখাগুলি এভাবে ভেঙে ভেঙে যায়। আমরা যখন অন্য কোনো বাংলা সফটওয়্যার থেকে কোনো ডকুমেন্টকে লিখে নিই এবং সেই ডকুমেন্টটিকে কপি করে নিয়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে এসে যখন টেক্সট টুল নিই, টেক্সট টুল নিয়ে টাইপ করার জন্য যখন আর্টবোর্ডের মধ্যে ক্লিক করি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল-ভি করে ডকুমেন্টটি পেস্ট করলে আমরা দেখতে পাবো আমাদের ডকুমেন্টের মধ্যে থেকে একারটি উঠে যাচ্ছে। বা আমরা যদি নতুন করে আমাদের আর্টবোর্ডের মধ্যেই টাইপ করতে থাকি বাংলা ফন্ট নিয়ে, তখন আমরা দেখতে পাবো যে আমাদের ডকুমেন্টটি সঠিক লেখা থাকলেও যখন আমরা এই লেখাটির উপর ক্লিক করব আমাদের লেখাটি এখানে ভেঙে যাচ্ছে। আমরা যখন আবারও টাইপ করব HELPLINE, আমরা দেখতে পাচ্ছি আমাদের হেল্পলাইন লেখাটি এখানে ঠিক থাকলেও আমরা যদি ক্লিক করি বাংলা ফন্টটি আমাদের ভাঙা ভাঙা অবস্থায় আসছে। তো এই ফন্টগুলিকে সঠিকভাবে লেখার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি সেটিংস করে নেব। এই ছোট্ট সেটিংসটি করার জন্য এখন আমরা চলে যাব এডিট মেনু থেকে প্রেফারেন্স অপশনে ক্লিক করব, ওখান থেকে টাইপ অপশনে ক্লিক করব। টাইপ অপশনে ক্লিক করার পর আমরা টাইপ টুল থেকে শো ইন্ডেক্স অপশনটিকে, এই চেকবক্সটিকে অ্যাক্টিভ করে নেব এবং ওকে বোতামে ক্লিক করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আপনাদেরও বাংলা টেক্সট লিখতে যদি এই ধরনের কোনো অসুবিধা হয় বা বাংলা টেক্সটগুলি ভাঙা ভাঙা অবস্থায় আর লেখা হতে থাকে, তাহলে আপনারা প্রথমেই চলে আসবেন এডিট মেনু, ওখান থেকে প্রেফারেন্স অপশনে ক্লিক করবেন। প্রেফারেন্স অপশনে ক্লিক করার পর টাইপ টুলের উপরে ক্লিক করে ছোট্ট এই অপশনটি শো ইন্ডেক্স অপশনটি, এই শো ইন্ডেক্স অপশনটির চেকবক্সটি যদি আপনাদের হাইড করা থাকে তাহলে অ্যাক্টিভ করে নেবেন এবং ওকে বোতামে ক্লিক করলেই আপনাদেরও আর এই সমস্যাটি হবে না।